শুভেন্দু দাদা, আজকে তো পুরো আপনি ফাটিয়ে দিয়েছেন দাদা। আজকে থেকে মনে করেন যে বাংলাদেশে এক দিদিভাই আছে নীলা ইসরাফিল, সে আপনার একেবারে ফ্যান হয়ে গেছে। আজকে আপনি যা বলেছেন এরপর থেকে মনে করুন দাদা আমি আছি বাংলাদেশে। মনে করুন আপনি গোমূত্র খেয়ে কথা বলুন আর হচ্ছে শুকনা খেয়ে কথা বলুন আর ভেজা খেয়ে লাল পানি সাদা পানি যেটাই খান না কেন দাদা, আছি আমি আপনার সাথে। আপনি সাংবাদিকরা বলেছেন যে আমি বিদেশ নিয়ে কথা বলবো না, কিন্তু দাদা যে কথা বলেছেন সে কথা তো একেবারে মাইনে বলছি, 100% কারেক্ট বলেছেন দাদা। এই কথার সাথে তো আমি আপনার সাথে একমত। আপনি বলেছেন রাজাকারকে শেল্টার দিয়েছে জামাত ইসলাম আর পাকিস্তান, এই কথা আমি আর ফেলতে পারছি না দাদা, একদম মাইনে বলছি, সেই 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 হয়েছে দাদা। আরেকটা কিঞ্চিত ভুল কথা বলেছেন, সেটা একজন বাঙালি দিদিভাই হিসাবে আমার উচিত আপনাকে একটু শুধরে দেয়া, তাই আর কি একটু শুধরে দেওয়ার চেষ্টা করছি দাদা। আপনি বলেছেন যে রবি ঠাকুর যে গানটি বাংলাদেশের আমার সোনার বাংলা যে গানটি হচ্ছে মনে করেন যে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা আপনার দিদিভাই মিসেস ওয়াজেদ। এইটা এখানে কিঞ্চিত ভুল আছে দাদা, এই ভুলটা আপনাকে শুধরে দিতে আমি চাচ্ছি দাদা, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে 1905 সালে রবি ঠাকুর যখন এই গানটি লিখেছে, এরপরে 1971 সালে মুজিবনগর যে সরকার গঠিত হয়েছিল দাদা, সেই সময় এই গানটিকে টেম্পোরারি স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপরে 1972 সালে মুজিবনগর যখন শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট হয়েছিল, তখন দাদা এই গানটাকে পার্মানেন্টলি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন দাদা, এখানে কোথাও শেখ হাসিনার নাম লেখা নেই। এখানে কিঞ্চিত আপনি দিদিভাইকে নিয়ে ভুল বলেছেন। আপনি যেটা বলেছেন যে শেখ হাসিনা একেবারে চলে আসবে দাদা, বিশ্বাস করুন দাদা, আমিও বিশ্বাস করি যে শেখ হাসিনা চলে আসবে। আপনি কাইন্ডলি তাকে একটু বলুন না, মিসেস ওয়াজেদকে বলুন, আপনার দিদিভাইকে বলুন বাংলাদেশে চলে আসতে। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, একদম বাংলাদেশের দিদিভাই হিসেবে এয়ারপোর্টে তাকে ফুল দিয়ে বরণ করে নিব। বুঝতে পেরেছেন দাদা?